চলছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। তেহরানে গ্র্যান্ড মুসাল্লায় সুবিশাল হলে রাখা হয়েছে তার মরদেহ। সেখানে অগণিত মানুষের ঢল। এর আগে খামেনির প্রতি শ্রদ্ধা জানান ইরানের ধর্মীয় নেতা, কর্মকর্তা, বিদেশি প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ফেব্রুয়ারিতে প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি। রিপোর্ট আফসানা নীলার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। শনিবার ভোর থেকেই রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায় ছিলেন। লাল পতাকা হাতে আমেরিকার ধ্বংস হোক প্রতিশোধ স্লোগান দিয়ে বিদায়স্থলে আসেন তারা। শ্রদ্ধাস্থলে খামেনির মেয়ে, জামাতা, শিশু নাতনি, পুত্রবধূর কফিন সহ মোট 5টি কফিন রাখা হয়েছে। বিশাল এই প্রাঙ্গণের মূল চত্বর শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে যাতে মানুষ জানাজা ও দাফনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এর আগে শুক্রবার তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। টানা 7 দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনেতারা। শনি ও রোববার সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। খামেনির মরদেহ কোম, নাজাফ ও কারবালায় যাওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজার কবরের কাছেই তাকে দাফন করা হবে। মাশহাদে ইমাম রেজার মাজার দেশটির সবচেয়ে পবিত্র স্থান। বিশ্লেষকরা বলছেন, খামেনির জানাজা আর শ্রদ্ধার আয়োজন বিশেষ অর্থ বহন করছে। রাষ্ট্রীয় শক্তি ও গণমানুষের সমর্থনের মধ্য দিয়ে বহির্বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে ইরান। ধারণা করা হচ্ছে 2 কোটিরও বেশি মানুষ সমবেত হবেন খামেনির শেষ শ্রদ্ধায়। আফসানা নীলা, টেস্ট রিপোর্ট, 21 টেলিভিশন।